আমরা আজকে দেখেছি যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ নিয়ে জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টিকে ন্যায় বিচার হিসেবে দেখছেন। এই রায় বিএনপিকে কিভাবে দেখছে, আপনারা ক্ষমতায় আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার, এখন আবার ২টা ট্রাইব্যুনাল হয়েছে, সেটাকে আপনারা কিভাবে দেখবেন? জি, অগাস্টের পট পরিবর্তনের পরে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে অনেকটা। আপনাদের নেতারা জামায়াতকে মুনাফেক যেমন বলেছেন, তেমনি জামায়াত নেতারা বিএনপির বিরুদ্ধে বারবার চাঁদাবাজি, তেলবাজি, জবরদখল নানা অভিযোগ সামনে এসেছেন। জামায়াত প্রসঙ্গে আপনারা বারবার বিভিন্ন বিষয়গুলি একদম স্পষ্ট করেছেন। এদিকে আবার জামায়াতের শীর্ষ নেতারা গিয়ে লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের সাথে দেখা করে এসেছেন। এটি একটি অদ্ভুত পরিস্থিতি। আপনি একটু বলবেন কিনা যে বিএনপির প্রধান শত্রু যে এখন জামাত মনে হচ্ছে পলিটিক্যালি, এইটা কি আসলে একটা স্টেজড গেম? মানে পরে দিয়ে গিয়ে মানে আওয়ামী লীগ যেমন একটি হাসি খুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল, বিএনপিও কি জামায়াতের সাথে ওরকম একটা টাইয়ের সঙ্গে আছে না? জামাতের সঙ্গে সত্যি বিএনপির কিছু দূরত্বও আছে আসলে। আসলে ৫ই আগস্টের পরে এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং নতুন রাজনৈতিক দল হয়েছে, তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামী নির্বাচনে, তারা নির্বাচনে যাওয়ার জন্য। এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করা বা একে অপরে কোয়ালিশন করা বা কে বিরোধী দল হবে, এইসব ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করার সময় আসেনি। আমরা সরকার থেকে চাচ্ছি তারা দিন তারিখ ঘোষণা করার পরে হয়তোবা এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আর এখন আমাদের বিশ্বাস হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজের নিজের অবস্থান থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ঘোষণা করার পরে এটা চূড়ান্ত হবে বলে আমার বিশ্বাস। আমরা আজকে দেখেছি যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ নিয়ে জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টিকে ন্যায় বিচার হিসেবে দেখছেন। এই রায় বিএনপিকে কিভাবে দেখছে, আপনারা ক্ষমতায় আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার, এখন আবার ২টা ট্রাইব্যুনাল হয়েছে, সেটাকে আপনারা কিভাবে দেখবেন? জি, আজকে এ ব্যাপারে উচ্চ আদালতে রায় হয়েছে। আমরা এরপরে কিন্তু বিএনপি এই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারি নাই, তাই আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না। আর বিশেষ করে উচ্চ আদালতের একটি রায় সম্পর্কে আমরা যেখানে উচ্চ আদালতকে, সকল আদালতকে স্বাধীনভাবে কাজ করার পক্ষে, সেখানে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। ঠিক আছে।